আসসালামু আলাইকুম, স্বাগতম শামিমা সিজলিং সিক্রেটসে। রমজান মাস মানে ইফতার, নানা ধরনের মুখরোচক খাবার। এখন সমোসা ও রোলের শীট তৈরি করে নিন। একটি বড় মিক্সিং বলে 1 কাপ ময়দা নিন, এতে স্বাদ মতো লবণ ও 1 টেবিল চামচ তেল দিন। ভালোভাবে হাত বা চামচ দিয়ে মিশিয়ে নিন, যাতে ময়দার সাথে তেল ও লবণ ভালোভাবে মিশে যায়। এবার অল্প অল্প পানি, প্রায় 1/3 কাপ দিয়ে মিশিয়ে নরম কিন্তু স্মুথ একটি ডো তৈরি করুন। ডো পুরোপুরি সেট হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিন। ডো সেট হয়ে গেলে এটিকে 10 থেকে 11টি ছোট ছোট অংশে ডিভাইড করে নিন। প্রতিটি লেচি নিয়ে গোল করে নিন এবং হাত বা বেলুন দিয়ে সামান্য চাপ দিয়ে নিন। এবার একটি লেচি দিয়ে ছোট একটি রুটি বেলুন, খুব বেশি পাতলা বা মোটা না করে মাঝারি আকারে। একই পদ্ধতিতে একটু ছোট বড় করে সবগুলো রুটি বেলে নিন। সবগুলো রুটি বেলা হয়ে গেলে একটি ছোট রুটি দিয়ে তার চারপাশে তেল ব্রাশ করুন। এরপর এতে হালকা করে ময়দা ছিটিয়ে দিন, যাতে এটি পরে রুটির সাথে লেগে না যায়। ময়দাগুলো তেলের সাথে মিশিয়ে নিন। এরপর আবারও তেলের সাথে মেশানোর পর আবারও হালকা ময়দা ছিটিয়ে নিন। এবার তার উপরে আরেকটি রুটি রাখুন এবং আবারও তেল ব্রাশ করে সামান্য ময়দা ছিটিয়ে একইভাবে 4টি রুটি একসাথে লেয়ার করে নিন। আপনারা চাইলে 4 থেকে 5 কিংবা 5 থেকে 6, নতুন হলে 2 থেকে 3টি লেয়ার তৈরি করে নিতে পারেন। এরপর ধীরে ধীরে সবগুলো একসাথে বেলে নিন, যাতে এটি একদম পাতলা ও সমান হয়। এবার এই লেয়ারে তৈরি বড় রুটিটা লম্বা আকারে বা গোল আকারে বেলুন, যাতে এটি আপনার পছন্দ অনুযায়ী বড়। একটি ননস্টিক তাওয়া গরম করুন এবং বেলে নেওয়া লেয়ারের রুটিটা দিন। 5 থেকে 6 সেকেন্ড করে উভয় পাশে হালকা সেঁকে নিন, যাতে রুটির লেয়ারগুলো আলাদা করা যায়। খুব বেশি ভাজা যাবে না, কেবল হালকা গরম করলেই হবে। এরপর গরম থাকা অবস্থায় প্রতিটি লেয়ার আলাদা করে খুলে নিন। ঠান্ডা হয়ে গেলে লেয়ার খুলতে সমস্যা হতে পারে। সবগুলো লেয়ার খুলে রাখুন এবং চারপাশে অতিরিক্ত অংশ ছেঁটে সমান করে নিন। স্প্রিং রোলের জন্য দীর্ঘ আয়তক্ষেত্র আকারে কেটে নিন। চারপাশ থেকে কেটে রাখা অবশিষ্ট অংশ ফেলে দিবেন না। সেগুলো ভেজে নিয়ে সমোসার পুরের সাথে মিশিয়ে দিতে পারেন, এতে স্বাদ আরো ভালো হবে। রোলের জন্য একটি লম্বা স্কোয়ার শীট নিন। শীটের উপর দিয়ে পুর রেখে 2 পাশে ফোল্ড করুন, যাতে পুর বের হয়ে না যায়। এবার উপর দিক থেকে নিচের দিকে গোল করে মুড়িয়ে রোল শেপ তৈরি করুন। রোলের শেষ অংশেও আটা পানির মিশ্রণ ব্রাশ করুন, যাতে এটি ভালোভাবে লেগে যায়। সমোসার জন্য স্কোয়ার আকারের শীট মাঝখান থেকে কেটে নিব। একটি সমোসার শীট নিন এবং এক পাশ থেকে কোণের মতো ভাঁজ করুন। এরপর আরেকবার ফোল্ড করে পকেট তৈরি করুন। এবার এর মধ্যে পুর, মাংস, সবজি বা পছন্দ অনুযায়ী যে কোনো পুর দিয়ে দিন। এবার আবার ফোল্ড করে 3 কোণা আকারে মুড়িয়ে নিন। একেবারে শেষ অংশে আটা পানির মিশ্রণ ব্রাশ করুন, যাতে এটি সিল হয়ে যায়। এভাবে সব ঘরে তৈরি রোল ও সমোসার শীট শুধু স্বাস্থ্যকর নয়, বরং স্বাদেও অসাধারণ। এই সহজ পদ্ধতিতে তৈরি শীট দিয়ে আপনি স্প্রিং রোল, সমোসা ও সমোসার রোল বানিয়ে ইফতারের স্বাদকে আরো বাড়িয়ে তুলতে পারেন। নতুন নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকুন।